আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পার্ল কাতারের ব্লগের দ্বিতীয় পার্টে। তো গত ব্লগে আমি দেখিয়েছিলাম যে দিনের বেলা পার্ল কাতার দেখতে কেমন এবং কিভাবে যেতে হয়। তো এখন দ্বিতীয় পার্টে দেখাবো যে সন্ধেবেলা এবং সন্ধ্যের পর পার্ল কাতার দেখতে ঠিক কেমন। তো এখন সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে এবং আমরাও ভেতরের দিকে যাচ্ছি। তো দুই পাশের বিল্ডিংগুলা এত সুন্দর যে কাতারের মধ্যে এখন বর্তমানে এমন অনেক মানুষ আছে যারা এখন পর্যন্ত জানেই না যে কাতারের মধ্যে এত সুন্দর জায়গা আছে। তো সবাই এই ভিডিওটিকে এবং এই সৌন্দর্যকে উপভোগ করতে থাকুন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে শেয়ার করবেন। যতই সন্ধ্যা ঘনিয়ে আসছে যেন এই জায়গাটির সৌন্দর্য আর অনেকটাই বেড়ে যাচ্ছে, কারণ এখানের যে ল্যাম্পপোস্টের লাইটগুলো অসাধারণ সুন্দর এবং রোডগুলো এবং এই এলাকার পাশে যে বিল্ডিংগুলো আছে বহুতল ভবন, এই ভবনগুলো দেখতে অনেক সুন্দর এবং এর লাইটিংগুলো আসলে এক কথায় অসাধারণ। তো রাতের বেলায় পার্ল কাতার দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা এখান থেকে চলে এসেছি, এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো তেমনটি করে যাওয়ার সময় যেভাবে গিয়েছিলাম যে মেট্রো স্টেশনে এসে তারপরে বাসে চড়ে পার্ল কাতারের ভিতরে গিয়েছিলাম, ঠিক তেমনভাবেই এখন আমরা বাসে করে সেই মেট্রো স্টেশনের কাছে চলে আসছি। মেট্রো স্টেশনে আসার পর তো বাইরে একটু বক 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 করে তারপরে মেট্রো স্টেশনের ভিতরে চলে যাব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। তো সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।